কিরে রমেশ, খবর কি তোর? গ্রামে গিয়ে কি কোনো রত্ন খুঁজে পেয়েছিস? পেয়েছি মানে হালবাদ পেয়েছি, অনেক দামি রত্ন পেয়েছি রে। তুই যদি একবার এই রত্ন ছবি তোর ক্যামেরায় বন্দি করতে পারিস, এর জন্য তুই খুব পরিচিতি পাবি। তাহলে আমি আজই যাব জয়দেবপুরে। ট্রেন চলছে, সারা রাত চলবে। জয়দেবপুরে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। তাই ভাবলাম এখন একটু ঘুমিয়ে নেই, কারণ কাল থেকে কাজে লেগে পড়তে হবে। বিশ্রাম করার তেমন একটা সুযোগও পাবো না। ট্রেন থেকে নেমে আমি চারদিক চোখ বুলাতে লাগলাম। রমেশ কি এসেছে? হয়তো এখনো ঘুমোচ্ছেই। ভোর ভোর সময়ে ট্রেন এসে থেমেছে। আমি আমার ব্যাগ ও কাঁধে ঝোলানো ক্যামেরা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। সামনে যেতেই দেখি রমেশ আসছে। রমেশ আমার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে এগিয়ে আসছে। তাহলে এলি তুই? আমি তো ভাবছি ঘুমোচ্ছিস। না রে, সকালে অনেক বেলা অবধি ঘুমানোর নজির নেই এখানে। গ্রামে রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, আবার খুব ভোরে উঠতে হয়। বাহ, বেশ, তাহলে চল বাড়ির দিকে যাওয়া যাক। রমেশ ও আমি পাশাপাশি হাঁটছি। গ্রামের কাঁচা রাস্তা, হাঁটার অনুভূতি অন্যরকম। তার উপর ভোরবেলা, চারিদিক অত্যন্ত সুন্দর দেখায়। গ্রামে যে এর আগে আসা হয়নি এমনটা না, এসেছি, তবে জয়দেবপুরে এবারই প্রথম। আমার নাম সমরেশ ঘোষ। জয়দেবপুরে আমার বন্ধু রমেশের বাড়ি। তবে বন্ধুর গ্রাম ঘুরতে আসাই আমার উদ্দেশ্য নয়, এসেছি এই গ্রামের জমিদার বাড়ি ঘুরতে। আমি একজন ফটোগ্রাফার। রমেশের মুখে শুনেছি এই গ্রামে বহু প্রাচীন একটা জমিদার বাড়ি আছে। এটা শুনেই রাতেই রওনা হয়ে যাই। ভাবছি এই জমিদার বাড়ির ছবি দিয়েই একটা প্রতিবেদন লিখব। মূলত জয়দেবপুরে আসার উদ্দেশ্য এটাই। দিননি তাই দাদা, 2 কাপ চা দিন। তোমার শহরের বন্ধু নাকি? হয় হয়, আজকাই আইসে। কাঁধে ওইটা কি ক্যামেরা নাকি? হয়। তাহলে আমার আর চায়ের দোকানের একটা ছবি তুলে দিতে কাউ দেখেনি? নিতাই চায়ের দোকানের কথা শুনে রমেশ আমার দিকে তাকায়। আমি হাসতে হাসতে আমার ক্যামেরাটা বের করে নিতাই দোকানের একটা ছবি তুলে দিই।
ছবি দেখে নিতাই দোকানি বেশ খুশি। রমেশের থেকে চায়ের দামও সে নিবে না। গ্রামের মানুষের এই সহজ সরলতা দেখে আনন্দে বুকটা ভরে যায়। তাদের খুশি করতে গেলে খুব বেশি কিছুর দরকার হয় না। চা খেয়ে আমি আর রমেশ জমিদার বাড়িতে আসি। বেশ বড় জমিদার বাড়ি দেখে মনে হয় কয়েকশো বছরের পুরনো। তবে রমেশের মুখে শুনেছি এই বাড়িটি আজ থেকে ৮০ বছর আগের। রমেশ বাড়ির অন্য দিকটা দেখছে, আমি বাড়িটা ভালো করে দেখতে থাকি। বাড়ির চারপাশে ডালপালা ছড়ানো আছে। সূর্য ডোবার আগেই আমি এই জমিদার বাড়ির ছবি তুলতে চাই, তাই ক্যামেরা বের করে জমিদার বাড়ির বাহিরের দিকে ছবি তোলা শুরু করলাম। আর তখনই ক্যামেরায় একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ক্যামেরা সরিয়ে আমি সামনে তাকালাম, কিন্তু সামনে তো কেউ নেই। আশ্চর্য, এটা কি হলো? আমি কি ভুল দেখলাম? ক্যামেরাটি আবারও চোখের সামনে ধরতেই আবারও একজন বৃদ্ধ লোককে চাদর গায়ে জড়ানো অবস্থায় আমি দেখতে পেলাম। এবার আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম লোকটার দিকে। লোকটার বাবরি সাদা চুল দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছে। আমি ক্যামেরাটা সরিয়ে ফেলে আবারও সামনে তাকালাম। আশ্চর্যজনক হলেও সামনে আমি কাউকে আবারও দেখতে পেলাম না। হঠাৎ কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। আমি রমেশকে ডাকতে লাগলাম, রমেশ কই তুই? এই ছিলাম এখানে। কেন? ফল গাছে ফল ধরেছে কিনা দেখছিলাম। এখনই এখানে কেউ একজন ছিল? কি বলছিস কি? আমি তো কাউকে দেখতে পাইনি। আমিও খালি চোখে দেখতে পাইনি। মানে? ক্যামেরা ধরে রেখেছিলাম, সেখানেই দেখতে পেয়েছি। কই দেখি তো। রমেশ আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে দেখতে থাকে, কিন্তু সে নাকি কাউকেই দেখেনি। আমি নিজেও হতভম্ব হয়ে ভুল কিনা সঠিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। ভয় যে অনেক পাচ্ছি তা রমেশকে টের পেতে দিলাম না। চল জমিদার বাড়ির ভিতরে যাই, তারপর না হয় তুই ছবি তুলবি। ভিতরে অবশ্য তেমন কিছু নেই। জমিদার বাড়ির ভিতরে যেতে আমার কেমন যেন একটা ভয় ভয় করছে। মনে হচ্ছে যাওয়াটা খুব একটা ভালো হবে না। আমরা দুজনে ভিতরে যাব ঠিকই, সেই মুহূর্তে একজন বয়স্ক লোক হঠাৎ জমিদার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। আর লোকটাকে দেখে আমি চমকে উঠলাম। এই তো সেই লোক যাকে ক্যামেরার মধ্যে আমি দেখেছিলাম। আপনাকেই তো আমি কিছুক্ষণ আগে দেখলাম, তাই না? আমি এখন আইছি, তোমরা এইখান থেকে চইলা যাও। আমার বন্ধু শহর থেকে এসেছে, জমিদার বাড়ি কিছু ছবি তুলতে। ছবি তোলান যাব না। কি বলেন দাদা? এই জমিদার বাড়িতে তো কোনো নিষেধাজ্ঞা নেই, এরা তো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। কেডা কইছে? এই জমিদার বাড়ি মোহন মজুমদারের। ইতিহাস জানলে এইখানে তোরা আইতি না। আমিও রমেশ দুজনের মুখের দিকে তাকালাম। এই জমিদার বাড়ির পাহারাদার আমি, এইখানে আহা নিষেধ, চইলা যা তোরা। আমিও রমেশ জমিদার বাড়ির ভিতরে থেকে চলে আসলাম। লোকটার কথায় মনে হলো সে কিছুতেই আমাদের ভিতরে প্রবেশ করতে দিবে না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই জমিদার বাড়ির ইতিহাস কি থাকতে পারে? জানিস নাকি এই জমিদার বাড়ির ইতিহাস? খুব বেশি জানি না, অল্প জানি। জানিস তো আমি শহরে পরিবার নিয়ে বড় হয়েছি, গ্রামে খুব কম আসা হয়। যতটুকু জানিস ততটুকুই বল না। এই জমিদার বাড়িতে একসাথে মোহন মজুমদারের পরিবার সবাই খুন হয়েছিল। কি বলিস, খুন হয়েছিল? তা জানি না, তারপর থেকে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেন যেন জমিদার বাড়ি নিয়ে মনের মধ্যে একটা চাপা কৌতূহল কাজ করছে। কিছু প্রশ্ন মনের মাঝে উকি দিচ্ছে।
যার উত্তর আমার জানতেই হবে। ছবি তো তুলতে পারলাম না। কি আর করার, যে জন্য ডেকেছি তা তার হলো না। এক কাজ কর, আজ রাতে না হয় আবার আসবো এই জমিদার বাড়িতে। এই যাবি না? ও তুই ডাকছিস? জমিদার বাড়ি যাবি না নাকি? কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, কাল যাব। দিনে কি করে যাবো? ওই পাহারাদার থাকবে তো। তাছাড়া এতটুকু বৃষ্টিতে কিছুই হবে না, চল। আমি রমেশকে রাজি করিয়ে গ্রামের পথে হাঁটতে থাকি। রমেশ একটা টর্চ নিয়েছে, দুজনে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এখন হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রাতের বেলা বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। শীতল বাতাস, মন প্রাণ জুড়ে যাচ্ছে। অন্যরকম একটা শান্তি লাগছে। কোলা ব্যাঙও ডেকে চলেছে। দুজনে কথা বলতে বলতে জমিদার বাড়ির সামনে চলে আসলাম। অন্ধকার রাস্তায় কিছুটা অসুবিধা হলেও রমেশের নির্দেশনা মতো হাঁটছি। এই বৃষ্টির রাতে জমিদার বাড়ি যেন অন্ধকারে ডুবে আছে। কি যে ভয়ানক দেখাচ্ছে বাড়িটাকে, গা শিউরে উঠছে। বাড়িটার দিকে যতবারই তাকাচ্ছি, হঠাৎ ছাদের উপর থেকে একটা সাদা শাড়ি পরে কাউকে দেখে আমার চোখ আটকে যায়। অন্ধকারে সাদা শাড়িটা জ্বলজ্বল করছে। রমেশের হাত থেকে টর্চটা নিয়ে আমি জমিদার বাড়ির ছাদে ধরি, কিন্তু সেখানে কাউকেই দেখতে পাই না। এটা কি হলো? আমার চোখের ভুল নাকি? এই জমিদার বাড়িতে কোনো গন্ডগোল আছে মনে হয়। হঠাৎ বিদ্যুৎ চমকানোর এক বিকট শব্দে আমি ও রমেশ ভয়ে লাফিয়ে উঠি। হাত থেকে টর্চ লাইট নিচে পড়ে যায়, আর তখনই আমাদের সামনে একটা ছায়ার মতো অবয়ব আমরা দেখতে পাই। ছায়াটা কাছে আসতেই দেখতে পাই বিকেলে সেই পাহারাদার, যিনি আমাদের এই জমিদার বাড়িতে ঢুকতে নিষেধ করেছিলেন। এই যুগের বাচ্চারা বড়ই জেদি। কর জেদ কর, এই যে তোদের মৃত্যুর দুয়ারে পাঠাবে। কি বলছেন দাদা? ওনারা জায়গা আছেন, ছাড়ব না। তোদের দুইটারে একেবারেই মাইরা ফালবো। পাহারাদার বৃদ্ধটার লোকটার কথা শুনে বুকের ভেতরটা লাফিয়ে উঠল। রমেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আতঙ্ক। আমি নিজেও ভয়ে একদম চুপসে আছি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যেতে দিন কাকু। উনাগো জিজ্ঞাসা কর, যাইতে দিলে যাবি, আমার কি। বৃদ্ধ লোকটার কথায় আমাদের দুজনের মন আতঙ্কে ভরে ওঠে। কার কথা বলছে এই পাহারাদার? আপনি কাদের কথা বলছেন? নিজেরাই দেখ। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই হঠাৎ বেশ কয়েকটি আত্মার দৃশ্যমান হলো। ভয়ানক চোখ, শরীরে রক্তে জর্জরিত হয়ে আছে, সবার কাপড় চুপুর, ভয়ে গলা শুকিয়ে আসে, হাত পা অবশ হয়ে আসে। এরা কারা? রমেশ কাঁপতে কাঁপতে কানের কাছে এসে ফিসফিস করে বলল, এরে কি আমাদের মেরে ফেলবে? রমেশের কথা আত্মাগুলো শুনতে পেয়েছে, তারা হো হো করে হেসে ওঠে। তাদের হাসির শব্দে বুকের ভিতরে হাতুড়ি পিটানোর মতো শব্দ হয়। সাদা শাড়ি পরে একটা মেয়েও আছে,
তার চোখগুলো রক্তাক্ত লাল। সব থেকে বয়স্ক লোকটি পাহারাদারদের উদ্দেশ্য করে বলল, এই পোলাটা তো ক্যামেরাম্যান। তোমার আজ থেকে 80 বছর আগে পাইলে তোমার ক্যামেরায় আমাদের খুনের ছবিটা তুলতে পারতাম। বৃদ্ধের কথা শুনে আমার শরীর হিম হয়ে আসে। কোন রকম নিজেকে সামলে লাগলে বললাম, মানে? আর বইল না, জমিদার হইয়াও শেষ রক্ষা হইল না আমার। প্রজারা আমারই মাইরা ফেলল। তাদের ধারণা আমার বাড়িতে রাশি রাশি সোনা দানা মোহর আছে। তাই তো পরিবারের সবাই সেদিন রান্দা দিয়া জবাই কইরা মারছে। তোমরাও গুপ্তধনের উদ্দেশ্যে এইছো এই বাড়িতে? না না দাদু, আমরা গুপ্তধনের উদ্দেশ্যে আসিনি। আমরা এসেছি জমিদার বাড়ির ছবি তুলতে। চেহারা দেখে মনে হয় তো ভালো বলা। বাইসা থাকলে আমার নাতনি লাবণ্য মজুমদারের লগে তোমার বিয়া দিতাম। তার কথা শুনে আমি সাদা শাড়ি পরা মেয়েটির দিকে তাকাই। মেয়েটি আমার দিকে ভোর ধরা চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি ভয়ে চোখ সরিয়ে ফেলি। রেজাত্তা বলতে থাকে, আমি জমিদার মোহন মজুমদার। আমরা মৃত্যুর পরেই জমিদার বাড়িতেই থাকি। কারো ক্ষতি সহজে করি না। যদি কেউ গুপ্তধনের লোভে জমিদার বাড়িতে আসে, তাইলে আমরা তারে মাইরা ফেলি। জানোই তো, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমরা লোভ করিনি। হ্যাঁ, আমাদের যেতে দিন। জমিদার মোহন মজুমদার বৃদ্ধ পাহারাদের দিকে তাকায়। নিতাই, পোলাডারে বাড়ি দিয়া। ঠিক আছে বাবু। পাহারাদার নিতাই আমাদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সারা পথ আমরা নিঃশব্দে এসেছিলাম। তবে বাড়ির কাছে আসতে পাহারাদার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না পাহারাদার যে একজন প্রেতাত্মা।